আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে বেশ কয়েকদিন চলছে। আর আজই জানা যাচ্ছে আরও এক দফায় প্রার্থী ঘোষণা করবে বিজেপি। যে কোনো সময় হতে পারে প্রার্থী তালিকা প্রকাশ। আজকের তালিকায় কি বাংলার বাকি আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি? রাজনৈতিক মহলে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। প্রদীপ্ত কান্তি ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, আজ প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে, এটা কি এখন শুধুই সম্ভাবনা না হচ্ছে? দেখো, এখনো সম্ভাবনা বলা যায়, তার কারণ বিজেপি সূত্রে কোনো আনুষ্ঠানিকভাবে এখনো এই বিষয়ের সমর্থন মেলেনি। তারাও নেতৃত্বও বলছেন আজকে সম্ভাবনা রয়েছে, যদি একান্ত আজকে না করা যায় তাহলে মঙ্গলবার। তবে আজকে যে তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই তালিকাও কিন্তু আংশিক হতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তার কারণ সম্পূর্ণ তালিকা নয়, বেশ কয়েকটি আসন তারা বাদ রাখতে পারেন। কোন আসন থাকতে পারে? সম্ভাব্য প্রার্থী তালিকায় কারা থাকতে পারেন কোন আসনে? দেখো, মোটামুটিভাবে 19-20টি আসনের নাম আজকে বিজেপির তরফ থেকে জানানো হবে এবং সেক্ষেত্রে যে নামগুলো রয়েছে শেষ পর্যন্ত হর্ষবর্ধন সিংলাকে পিছনে ফেলে রাজু বিস্তাই হয়তো দার্জিলিংয়ের টিকিট পেতে চলেছেন। এখনও পর্যন্ত যা খবর তাতে দিলীপ ঘোষের আসনের পরিবর্তন হতে পারে, যদিও দিলীপ অনুগামীরা এখনও দাবি করছেন যে দিলীপ ঘোষের আসনের কোথাও কোনো পরিবর্তন হবে না। তিনি মেদিনীপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শিলভদ্র দত্ত, বসিরহাট থেকে কোনো মহিলা মুখকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে। এর পাশাপাশি বারাসাতে কোনো প্রাক্তন আইপিএস অফিসার, তার উপরে ভরসা করতে পারে বিজেপি, এমনটাই জানা যাচ্ছে। উত্তর কলকাতার ক্ষেত্রে এখনও তাপস রায়ই এগিয়ে রয়েছেন অন্তত বিজেপি সূত্রে, তেমনটা জানা যাচ্ছে। রায়গঞ্জে প্রার্থী বদলের একটা সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী রায় ওই আসনে ছিলেন, কিন্তু সেখানে স্থানীয় নানান সমীকরণের জন্য তার প্রার্থীপদ বদলের একটা সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে হয়তো জয়ন্ত রায়, বর্তমান যিনি সাংসদ, তার উপরেই ভরসা করতে পারে বিজেপি। এবং আমরা যদি দেখি উলুবেড়িয়ার দিকে, সেখানে মাসুম আক্তারকে প্রার্থী করতে পারে বিজেপি। এরকমভাবেই বিভিন্ন আসনের প্রার্থীদের নাম তারা মোটামুটিভাবে একটা চূড়ান্ত করেছে। যেখানে যেখানে এখনও সমস্যা রয়েছে সেই কারণেই আংশিক বলা হচ্ছে এবং বিজেপি নেতৃত্বও বলছে আজকে প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। যদি শেষ মুহূর্তে কোনো ঘটনা ঘটে, অঘটন ঘটে, তাহলে সেটা মঙ্গলবার প্রকাশ হবে। তবে মোটামুটিভাবে তালিকায় এই ধরনের নামগুলোই এখনো পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত ধন্যবাদ। এই নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন কুণাল ঘোষ শুনবো। আজকে আশা করি 20টি হয়ে যাবে। একে তো নীতির লড়াইতে পিছিয়ে গেছে, রুটি কাপড়া ওর মাকানে নেই, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, বাংলার সম্মানে আঘাত করা, তার সঙ্গে উন্নয়ন। এবং বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। এখন জোড়াতালি দিয়ে এদিক ওদিক থেকে এনে একটা জোড়াতালির ক্যান্ডিডেট হয়তো যদি রাখেও, কিন্তু দ্যাট উইল বি টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন, নট ফর দ্য কামিং ইলেকশন।